আমরা এখন মাইক্রোসফট এক্সেল 2010 ভার্সন এর রিভিউ ক্লাস সম্পর্কে জানব। রিভিউ ক্লাসে মাইক্রোসফট এক্সেলের যে সকল ক্লাসগুলো আমরা আগে দেখিয়েছিলাম সে সকল বিষয়গুলো এই রিভিউ ক্লাসে সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে করে আপনারা খুব সহজেই আগের বিষয়গুলো ঝালিয়ে নিতে পারেন। প্রথমে শিখব মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করতে হয়। মেনু বারে গিয়ে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করে ওপেন করতে হবে। আমরা জানি মাইক্রোসফট এক্সেল ওপেন করলে এরকম একটি ইন্টারফেস থাকে। 3টি শীট দিয়ে একটি ওয়ার্কবুক তৈরি হয়। আমরা ইচ্ছে করলে একাধিক ওয়ার্কবুক নিতে পারি, বা নতুন ওয়ার্কবুক নিতে হলে কিবোর্ড থেকে Ctrl+End চাপলে একটি নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে যাবে। এখানে 2টি ওয়ার্কবুক শো করছে। একটি ওয়ার্কবুক কেটে দিচ্ছি। প্রত্যেকটি ওয়ার্কবুকে কিছু প্রয়োজনীয় বেসিক থাকে। যা প্রত্যেকটি ওয়ার্কবুকে একই রকম থাকে। এগুলো ট্যাবের ভিতরে বিভিন্ন গ্রুপ আকারে থাকে, যেমন হোম, ইনসার্ট, পেজ, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, এবং এই ট্যাবগুলোর প্রত্যেকটির কাজের শর্টকাট নিয়ম আছে। ওয়ার্কবুকে লম্বালম্বিভাবে এ, বি, সি, ডি যে ঘরগুলো দেখা যায় সেগুলো কলাম, এবং 1, 2, 3, 4 সিরিয়ালভাবে আড়াআড়িভাবে যে ঘরগুলো দেখা যায় এগুলো হলো রো। কলামস এবং রোয়ের যে ইন্টারসেকশনস আছে সেগুলো হলো সেল। আমরা আগেই জেনেছি মাইক্রোসফট এক্সেলের 3টি শীট নিয়ে একটি ওয়ার্কবুক তৈরি হয়। আমি যদি আরেকটি নতুন শীট নিতে চাই, তাহলে কিবোর্ড থেকে Shift+F11 চেপে নতুন একটি শীট যোগ করতে পারি। ওয়ার্কশিটের ডান পাশে আপনারা জুম বার দেখতে পাচ্ছেন। এই জুম বারের মাধ্যমে আপনারা প্রয়োজন অনুসারে জুম ইন বা জুম আউট করতে পারবেন। পূর্বের ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে অন্যতম হল সেল ফরম্যাটিং, ডেট ফাংশন, টেক্সট ফাংশন, লজিক্যাল ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন অ্যান্ড লুকআপ ফাংশন। লুকআপ ফাংশনের মধ্যে আরও 3 ধরনের ফাংশন আছে, যেমন VLOOKUP, HLOOKUP, লুকআপ, এবং কিভাবে ইনসার্ট ইমেজ অ্যান্ড ইনসার্ট শেপ অ্যাড করতে হয়, চার্ট, টেবলস, পিভট চার্ট, প্রোটেক্ট শীট। পূর্বের আলোচিত এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই ক্লাসে সংক্ষেপে আলোচনা করব। সেল ফরম্যাটিং। সেল ফরম্যাটিং অ্যাড করতে হলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কোনো কিছু লিখতে পারি, যেমন ডু ইট লিখলাম। যদি সেলটি ক্লিক করে কোনো কিছু লেখা হয়, তাহলে দেখা যাবে সেলের সম্পূর্ণ লেখাটি রিরাইট হয়ে যাবে। সম্পূর্ণ লেখা পরিবর্তন না করে লেখার কোনো অংশ পরিবর্তন করতে চাই, তাহলে ওই সেলটি মাউসের রাইট বাটন দিয়ে ডাবল ক্লিক করে নির্দিষ্ট স্থানে লেখাটি লিখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডু ইট এর সাথে উইথ অনেস্টি যোগ করলাম, তাহলে হবে ডু ইট উইথ অনেস্টি। নির্দিষ্ট সেল থেকে বড় হয়ে গেছে, এবং যখন পাশের সেলটিতে লেখার জন্য ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে পূর্বের সেলের লেখাটি মুছে গেছে। তাই সেলটি রিসাইজ করতে হবে। রিসাইজ করতে হলে আমাকে ওই কলামসটির উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলেক্ট করতে হবে, এবং ওই কলামের উপরে কর্নারে মাউসটি ধরলে মাউসের
কার্ভসটি তীরচিহ্ন হয়ে যাবে। মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করলে রিসাইজ হয়ে যাবে। সেলটি মুভ করে অন্য কোথাও রাখতে চাইলে সেলটি সিলেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করা সেলটির ডান পাশে নিচে মাউসটি ধরলে মাউসটি তীরচিহ্ন হয়ে যাচ্ছে। তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। ফন্ট পরিবর্তন। এখানে আমরা লেখার ফন্টগুলো পরিবর্তন করতে পারি। হোম ট্যাব থেকে ডিফল্ট হোম ট্যাবে ক্লিক করে পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট পরিবর্তন করা যায়। ফন্ট সাইজ। হোম ট্যাবের বাই ডিফল্ট অপশন থেকে ফন্ট পরিবর্তন করতে পারব। ফন্ট সাইজ পরিবর্তন করতে হলে আমরা হোম ট্যাব থেকে গ্রো ফন্ট ক্লিক করে ফন্ট বড় করা যায়। এবং শ্রিঙ্ক ফন্ট ক্লিক করে ফন্ট সাইজ ছোট করা যায়। প্রতিটি ফন্ট প্রতি ক্লিকে 2 সাইজ করে বড় বা ছোট হয়। ফন্ট বোল্ড করার জন্য সেলটি সিলেক্ট করে হোম ট্যাব থেকে বোল্ড অপশনে ক্লিক করে লেখাটি বোল্ড এবং নরমাল করতে পারব। ফন্ট ইটালিক। ফন্ট ইটালিক করার জন্য হোম ট্যাব থেকে আই ক্লিক করলে লেখাটি ইটালিক এবং নরমাল হয়ে যাবে। ডেট ফাংশন। ডেট ফাংশনে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হল টুডে, নাও, ডে, মান্থ, ইয়ার, ডেট, ইডেট, নেটওয়ার্ক ডেজ, আইএনটি, ডেটিভ। টুডে ফাংশন। টুডে ফাংশনে ইজিক্যাল সাইন ব্যবহার করতে হয়। তারপর টুডে ফাংশনটি ও নাম লিখে ফার্স্ট ব্র্যাকেট অন লিখে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমরা ডেট ফাংশনটি দেখতে পারব। যেমন আমি লিখলাম ইজিক্যাল ফার্স্ট ব্র্যাকেট অন টুডে ফার্স্ট ব্র্যাকেট অফ। আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন কাজটি করার পর আজকের দিনের তারিখটি শো করছে। প্রথম দিন, এরপর মাস, এরপর বছর। নাও ফাংশন। নাও ফাংশনে ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। নাও ফাংশনের ফর্মুলাটি হল ইজিক্যাল ফার্স্ট ব্র্যাকেট অন নাও ফার্স্ট ব্র্যাকেট অফ। এরপর এন্টার চাপ দিলে আপনারা আজকের দিনের তারিখ এবং সময় দেখতে পাচ্ছেন। একইভাবে কোনো ডেট থেকে মান্থ এবং ডেট থেকে ইয়ার বের করার জন্য এই ফাংশনগুলো ব্যবহার করা হয়।
ইডেট ফাংশন। ইডেট ফাংশনটি কোনো ডেট থেকে দিন যোগ বা বিয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয়। নেটওয়ার্ক ডেজ। দুটি ডেটের মধ্যে কার্যদিবসটি বাহির করার জন্য নেটওয়ার্ক ডেজটি ব্যবহার করা হয়। আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে নেটওয়ার্ক ডেজ ব্যবহার করা হয়। প্রথমে দুইটি ডেট দিতে হবে এবং নেটওয়ার্ক ডেজ ব্যবহার করার জন্য কতগুলো প্যারামিটার আছে সেগুলো ব্যবহার করতে হবে। একইভাবে আমরা ডেট ডিফারেন্স বের করতে পারি। দুইটি ডেটের মধ্যে কী ডিফারেন্স আছে বা কতদিন ডিফারেন্স আছে সে বিষয়গুলো বের করার জন্য ডেট ডিফারেন্স আমরা ব্যবহার করে থাকি। ফাংশন ব্যবহার করার জন্য অবশ্যই ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। ইজ ইকুয়াল সাইনের পর আমরা যে কোনো ফর্মুলা ব্যবহার করতে পারব। আগের ক্লাসে টেক্সট ফাংশনে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো হলো ট্রিম ফাংশন, প্রপার ফাংশন, আপার ফাংশন, লোয়ার ফাংশন, লেন ফাংশন, ফাইন্ড ফাংশন, সার্চ ফাংশন, রিপ্লেস ফাংশন অ্যান্ড সাবটাইটেল ফাংশন। ট্রিম ফাংশনের কাজ হলো টেক্সটের ভেতরে অনাকাঙ্ক্ষিত যে স্পেসগুলো থাকে তা ঠিক করা। প্রপার ফাংশন ব্যবহারের ফলে টেক্সটের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটি আপার হ্যান্ড বা ক্যাপিটাল লেটার হয়ে যায়, বাকিগুলো লোয়ার হ্যান্ড হয়ে যায়। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়াল প্রপার। ফার্স্ট ব্র্যাকেট অন। এবার দেখতে চাই প্যারামিটার জাস্ট এখান থেকে টেক্সটগুলো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট অফ লিখে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে চার্টটি শো করছে। একইভাবে শো করছে টেবল, টেবল, পিভট চার্ট, প্রোটেক্ট শিট। এখন যদি আমি আবার উপরের ফাংশনটি লিখি ইজ ইকুয়াল প্রপার F2 এন্টার, এবার ড্র্যাগ অ্যান্ড ফিল এর মাধ্যমে ফাংশনটি ব্যবহার করতে পারব। এখন প্রপার ফাংশনটি শো করছে কিভাবে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন যে আইটি ছোট হাতের ছিল এবং শ্যাবের প্রথম অক্ষর এসটি ছোট হাতের ছিল। এখানে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে যায়। একইভাবে আপারের কাজ ও ওয়ার্ড প্রথম অক্ষরটি বড় হাতের করে দেয় এবং লোয়ারের কাজটি ও ওয়ার্ড প্রথম অক্ষরটি স্মল হ্যান্ড হয়ে যায়। লেন। লেনের কাজ হল টেক্সটের মধ্যে কতগুলো ওয়ার্ড বা লেটার আছে তা খুঁজে বের করা। ফাইন্ড। ফাইন্ডের মাধ্যমে টেক্সট থেকে কোনো ওয়ার্ড বা ইনফরমেশন কোন অবস্থানে আছে তা খুঁজে বের করতে পারব। যেমন ইকুয়াল ফাইন্ড। ফার্স্ট ব্র্যাকেট অন, ইনভার্টেড কমা, এম, ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট অফ। কোনো টেক্সট থেকে খুঁজে বের করতে চাই, যেমন ইনসার্ট ইমেজ থেকে খুঁজে বের করতে চাই, তাহলে ইনসার্ট ইমেজ সিলেক্ট করে এন্টার চাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে কাউন্ট করলে দেখা যায় 9 নম্বরে এম লেটারটি আছে। এভাবে কোনো লেটার বা ওয়ার্ডের পজিশন নাম্বার খুঁজে বের করতে পারব। একইভাবে সার্চ দিয়ে কোনো টেক্সট থেকে কোনো ওয়ার্ড বা লেটার খুঁজে বের করতে পারব। রিপ্লেস দিয়ে আমরা যে কোনো লেখা রিপ্লেস করতে পারব। সাবস্টিটিউট দিয়ে 2 বা 2-এর অধিক টেক্সট সংযুক্ত করে নতুন একটি ওয়ার্ড বা টেক্সট তৈরি করতে পারব।
লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশনগুলো হলো অ্যান্ড, অর, ইফ, ম্যাচ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অ্যান্ড ফাংশনে 2 বা 2-এর অধিক লজিক ব্যবহার করা হয়। এই লজিকগুলোর মাধ্যমে ইকুয়েশন সলভ করে। যেমন আমাদের মার্ক যদি থাকে 100 থেকে বেশি, যদি কোনো পরীক্ষার মার্ক 100-তে গণনা করা হয়, সে মার্কটি হতে হবে যেমন 100 is greater than equal 0 এবং অ্যান্ড ফাংশনটি ব্যবহার করে কতগুলো নাম্বার, ভ্যালিড এবং ইনভ্যালিড সংখ্যা বা নাম্বার আছে তা বের করতে পারব। যদি আমরা ফাংশন ব্যবহার করে 100-এর বেশি বা কম সংখ্যা ইনপুট করি, তাহলে এখানে ভ্যালিড বা ইনভ্যালিড দেখাবে অথবা ফলস দেখাবে। এরপর কিউআর যে ফাংশনে আমরা 2 বা 3টি লজিক ব্যবহার করতে পারব, যেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, যেখানে 3টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সঠিক হলে প্রত্যেকটি সঠিক হবে। এ ধরনের যে সমস্যাগুলো থাকে সেখানে ওআর ফাংশনটি ব্যবহার করতে পারব। ইফ হচ্ছে একের অধিক বা একই সাথে অনেকগুলো লজিক এবং লজিকের যে ভ্যালু সেটি আমরা অ্যাড করতে পারব। যেমন গ্রেড শিটে যদি কেউ 80 এর বেশি পায়, তাহলে তার ভ্যালু হবে A+। ইফ ফাংশন দ্বারা এ ধরনের ভ্যালু অ্যাড করতে পারব, কিন্তু অ্যান্ড, অর এর মাধ্যমে অ্যাড করতে পারব না। অ্যান্ড, অর এর মাধ্যমে শুধুমাত্র ট্রু অ্যান্ড ফলস বের করতে পারব এবং ম্যাচ ফাংশনের মাধ্যমে আমরা জানতে পারব ইনফরমেশনটি সঠিক কিনা। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে যে বিষয়টি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হল সাম ফাংশন। সাম ফাংশন সাধারণত একাধিক সংখ্যা যোগ করার জন্য সাম ফাংশন ব্যবহার করা হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন 60, 70, 70, 100 এ 4টি সংখ্যা নিলাম। সাম ফাংশন ব্যবহার করার জন্য অবশ্যই ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। ইজ ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট অন সাম এবং এরিয়া সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট অফ। এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমরা 4টি সংখ্যার যোগফল 300 পেয়ে গেলাম। সাম ইফ। সাম ইফ ফাংশনটি ব্যবহার করে আমরা যোগ করতে পারব, কিন্তু একটি শর্ত মানতে হবে। যেমন শর্তটি হলো 4টি সংখ্যা নিলাম 60, 70, 70, 100। এই 4টি সংখ্যা যোগ করব যেগুলো 70 বা 70 থেকে বেশি এবং যেগুলো 70 থেকে কম সেগুলো যোগ হবে না। একইভাবে সাম ইফস ফাংশনটি ব্যবহার করতে পারব। একটির বেশি বা একাধিক শর্ত থাকলে আমরা সাম ইফস ফাংশনটি ব্যবহার করতে পারব। লুকআপ ফাংশনটি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুইভাবে কাজ করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লুকআপ ফাংশনটি ব্যবহার করে দেখাচ্ছি। যদি করিমের মোট নাম্বার বের করতে চাই, তাহলে ইজ ইকুয়াল লুকআপ ফার্স্ট ব্র্যাকেট অন B7, B2, F8 ফার্স্ট ব্র্যাকেট অফ। এন্টার প্রেস করার সাথে সাথে করিমের মোট নাম্বার 135 দেখতে পারব। ইনসার্ট ইমেজ। আমরা শিখেছিলাম কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। ইনসার্ট ট্যাব থেকে পিকচারে ক্লিক করে ব্রাউজ করে খুঁজে বের করতে হবে এখানে যে ছবিটি রাখা আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি ডেস্কটপের ফটো ফোল্ডারের মধ্যে রাখা আছে। এই ফোল্ডার থেকে আপেলের ছবিটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি অ্যাড হয়ে গেছে। এখন প্রয়োজন মতো সাইজ করে যে কোনো সেলে অ্যাড করতে পারবো। ছবিটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অপশনে গিয়ে প্রপার্টিজ অপশনে ক্লিক করে
মুভ অ্যান্ড সাইজ উইথ সেলস ক্লিক করে ক্লোজ অপশনে ক্লিক করে বের হয়ে আসলে ছবিটি অ্যাড হয়ে যাবে। ছবির উপর মাউসের রাইট অপশন থেকে হাইডে ক্লিক করে ছবিটি হাইড এবং একইভাবে আনহাইডে ক্লিক করে হয়ে যাবে আনহাইড। এভাবে আমরা ইনসার্ট শ্যাব এবং স্মার্ট আর্ট অ্যাড করতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি বেসিক ব্লক লিস্টটি অ্যাড করলাম। এছাড়া আরও যে বিষয়গুলো আছে ইনসার্ট অপশনে, যেমন কলাম, লাইন, পাই, এরিয়া, স্ক্যাটার, আদার চার্টস অ্যাড করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এরিয়াল সিলেক্ট করে কলাম চার্টস বা পাই চার্টসের উপর ক্লিক করলে চার্টস অ্যাড হয়ে যাবে। যেহেতু কোনো ভ্যালু নেই তাই এটি শো বা ক্রিয়েট হয়নি। যেমন আপনারা এক্সাম্পল শিটটিতে দেখতে পাচ্ছেন এভাবে এরিয়াটি সিলেক্ট করে ইনসার্ট অপশন থেকে চার্ট ক্লিক করলে চার্ট অ্যাড হয়ে যাবে। চার্ট অ্যাড করতে হলে অবশ্যই ভ্যালু বা নাম্বার বা মান থাকতে হবে। ভ্যালু বা নাম্বার ছাড়া চার্ট তৈরি করা যায় না। একইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। টেবিল তৈরি করতে হলে কোনো ভ্যালুযুক্ত মান থাকার প্রয়োজন হয় না। টেবিল তৈরি করা খুব সহজ। অনুরূপভাবে রেঞ্জ এরিয়া সিলেক্ট করে শর্টকাট অপশন Ctrl+T প্রেস করলে জানতে চাইবে কোন পজিশনে টেবিল ক্রিয়েট করতে চাই। এখানে আমি এল বক্সটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে যতটুকু এরিয়া নিব ততটুকু টেবিল তৈরি হয়ে যাবে। একইভাবে আমরা টেবিলের ডিজাইন এবং কাস্টমাইজ তৈরি করে নিতে পারি। পিভট টেবল। পিভট টেবল খুবই সহজ বিষয়। আমরা ইনসার্ট অপশনে গিয়ে পিভট টেবল বা পিভট চার্ট তৈরি করতে পারি। পিভট চার্টের জন্য ভ্যালু বা মান প্রয়োজন। যেমন আপনারা এক্সাম্পল শিটে দেখতে পাচ্ছেন একইভাবে ভ্যালু সিলেক্ট করে পিভট চার্ট ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে। কোথায় আমি পিভট চার্ট বা বক্স ক্রিয়েট করতে চাই সে পজিশন সিলেক্ট করলে পিভট চার্ট তৈরি হয়ে যাবে। আমরা আগে দেখেছি এভাবে আমরা প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারব। শীট প্রোটেক্ট। আমরা আগেও শিখেছিলাম কিভাবে শীট প্রোটেক্ট করতে হয়। এজন্য শীটের নামের উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। প্রোটেক্ট ওয়ার্কশিট অপশনে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। এখানে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শীট বক্সে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে রেন্টার পাসওয়ার্ড টু প্রসিড বক্সে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে সম্পূর্ণ শীটটি প্রোটেক্ট হয়ে যাবে। ওয়ার্কশিটটি প্রোটেক্ট করা অবস্থায় কোনো ডেটা অ্যাড বা এডিট বা কপি পেস্ট করতে পারবে না। আনপ্রোটেক্ট করতে চাইলে শীটের উপর রাইট বাটন ক্লিক করে আনপ্রোটেক্ট অপশনে পাসওয়ার্ড দিয়ে ওকে ক্লিক করলে আনপ্রোটেক্ট হয়ে যাবে। আমরা শিখেছিলাম কিভাবে সেভ করতে হয়। সেভ করার জন্য আমরা দুটি অপশন ব্যবহার করি।
একটি হলো সেভ এবং সেভ অ্যাজ। আমি সেভ অ্যাজে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে। এখানে জানতে চাওয়া হচ্ছে আমরা কোথায় ফাইলটি সেভ করব। যেমন আমি ডেস্কটপে ক্লিক করলাম, তারপর ফাইলের নাম লিখে এন্টার প্রেস করার সাথে সাথে সেভ হয়ে গেল। এছাড়াও আছে রিভিউ, ফর্মুলা থেকে উপর থেকে নিচ পর্যন্ত মার্জিন, পেজ নাম্বার এবং ডেটা অ্যাড বা এডিট করতে পারবো। এই ছিল মাইক্রোসফট এক্সেল 2010 ভার্সনের প্রতিটি অপশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, যা আপনাদের পূর্বের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আশা করি আপনাদের শেখানো প্রতিটি অপশন ও টুলস আপনারা নিজেদের ডকুমেন্টে ব্যবহার করে কাজকে সুন্দর করে তুলবেন এবং যাতে আপনারা নিজেদেরকে এই বিষয়ে দক্ষ করে তুলতে পারেন।